জয়গুরু। অনলাইন নামধান মহাযজ্ঞ শিউরি ঠাকুর বাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই আনন্দিত জয়গুরু। এখন আজ আর একজন দুজন যারা নাম পাঠিয়েছেন তাদের নামগুলো রাত্রেবেলা করে দেবো, এখন করছি না, টাইমটা ছোট, তারপরে এমন কিছু নয়। যাই হোক, এখন আমার শুধু দাদা যখন যুক্ত হয়নি, আমার আরেকজন মহান দাদা যুক্ত হয়েছেন, শ্রদ্ধেয় সুজিত কুমার রায় চৌধুরী দাদা। দাদা জয়গুরু। সুজিত দা জয়গুরু। সুজিত কুমার রায় চৌধুরী দাদা জয়গুরু। জয়গুরু দাদা। কতক্ষণ? 25 মিনিট বলুন। 55 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ। পরম দয়াল ঠাকুর আমার জীবন সর্বস্ব, পরমারাধ্য জগজ্জয় শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেবের চরণের শতকোটি প্রণাম। আর আজকের এই উপস্থিতে এই যে শিউরি নামধান যজ্ঞ যে লিঙ্ক, তাতে যারা যুক্ত হয়েছেন তাদেরকে প্রত্যেককে আমার অন্তরের আনন্দিত জয়গুরু জানাই। পরম দয়ালের কথা অপরম্পার, তাকে কোন দিক থেকে প্রকাশ করা যায় সেটাই একটা বিস্ময়। কিন্তু এটা ঠিক যে রসগোল্লা যেরকম যেদিক দিয়েই কামড়ানো হোক মিষ্টি লাগে, পরম দয়ালের কথা বা তার জীবনের কিছু গল্প, আমরা তার বাণী, এগুলো যতবার শুনি বিভিন্ন ভাবে বিভিন্ন লোকের মাঝখানে, তাও ভাল লাগে। এই কারণেই যে তাকে আমরা ভালোবাসি, এবং তাকে ভালোবাসাটাই হচ্ছে আমাদের জীবনের যজ্ঞ আর কি। আমাদের মূল কাজ হচ্ছে তাকে ভালোবাসা। তাকে কি করে আরো বেশি ভালোবাসা যায়, এটাই সাধনা। একবার পরম পূজ্যপাদ শ্রী দাদা বলছিলেন যে ঠাকুরকে ভালোবাসাটা খুব সোজা জিনিস না, একদিনে হয় না, প্রতিদিন চেষ্টা করতে হয়, নিয়ত তার সঙ্গে যুক্ত থাকতে হয়। আর তার হাজার হাজার বাণীর মধ্যে থেকে শ্রী শ্রী বরদা 3টে বাণী আমাদের চয়েস করে দিয়েছিলেন, যে এই 3টে বাণী হচ্ছে প্রথম স্টেজ। এগুলো করতে করতে তার দিকে এগোনো যায়। একটা হচ্ছে উষায় নেশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ সমর্থ করাই তপ। দ্বিতীয় বাণীটা হচ্ছে মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক চা। আর তৃতীয় বাণী হচ্ছে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। প্রথম বাণীটা আমাদের যজনের কাজ করে, দ্বিতীয়টাও তাই, আমাদের খাদ্য খাদ্য সদাচারের অঙ্গ, যে কি খাবো কি খাবো না সেগুলোর সম্বন্ধে একদম স্পষ্টভাবে বলে দেওয়া। আর তৃতীয় বাণীটা হচ্ছে আমাদের সমাজে কিভাবে চলতে হবে তার একটা তুক। এই 3টে নিয়ে চলতে চলতে তাকে বোঝার চেষ্টা করলে, আচার্য সঙ্গ করলে, নিয়ত তার পদে যদি মন রাখি, এবং আমার জীবনের প্রতিটা কাজে তিনি প্রাইম যদি থাকেন, তিনি আমার যদি সবার আগে থাকেন, তাহলে জীবনটাকে উপভোগ করা যায়। খুব ছোট্ট একটা বাচ্চা ছেলে সারেগামা বলে যে সারেগামা পাওয়া বলে যে প্রোগ্রামটা হয়, আসামের একটা ছেলে, সে বয়স বেশি না, 11-12 বছর হবে। গান করার আগে একটা বাউল গান করতো, তার আগে একটা খুব দামি কথা একবার বলেছিল, সেটা শুনেছিলাম একবারই, কিন্তু মনের মধ্যে গেঁথে যায়। ওইটাই বলি। ওই যে বাচ্চাটা বলছে, হিন্দিতে বলছিল, বলছে জিন্দেগি গুজারনে কে লিয়ে নেহি, জিনে কে লিয়ে হ্যায়। খুব দামি কথা।
যে জীবনটা খালি কাটিয়ে গেলাম, এটার জন্য জীবন নয়। জীবনটা হচ্ছে উপভোগ করার জন্য। আর উপভোগ করলে তার উপভোগ্য কোনো একটা বস্তু সামনে থাকতে হয়। পরমপিতা যদি আমার জীবনের প্রাইম হন, তিনি যদি আমার লাভ সেন্টার হন, তাহলে জীবনটা মধুময় থাকে। আর না হলে কিছুদিন পরে যারা ঠাকুর নিয়ে চলে না বা অন্যান্য জিনিস নিয়ে বেশি গুরুত্ব দেয়, তাদের কাছে ওই ব্যাপারটা এরকম হয়ে যায়, জীবনটা পানসে টাইপের হয়ে যায়। তরকারিতে যেরকম সঠিকভাবে নুন না পড়লে তরকারির স্বাদ থাকে না, ঠিক সেরকম জীবনে যদি ঠাকুর না থাকেন, অন্য সবকিছু আছে, ঠাকুর নেই, তাহলে সে জীবনটা মজার হতে পারে না। অনেকদিন আগে ঠাকুরের কাছে এক ভদ্রলোক এসেছিলেন। এসে ঠাকুরের কাছে খালি বলছেন যে তুমি আমাকে অর্থ মান যশ যাতে হয় সেটার ব্যবস্থা করে দাও, বাকিগুলো আমার দরকার নেই। অথচ সত্যানুসরণে প্রথমেই লেখা যে অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না। তো যাই হোক, তিনি বিভিন্ন ভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যে আমাকে এইটা করে দাও, ঠাকুরের সামনে একদম। এবং ঠাকুর বারবার করে বলছেন ওগুলো চাইবেন না, ওগুলো ওগুলো চাইতে নেই। বলছে না, আমাকে এইগুলোরই করে দেন, বাকিগুলো আমি দেখে নেব। তারপরে ঠাকুর একসময় তাকে বললেন, ঠিক আছে, দেখেন পরমপিতা আপনার জন্য কি করেছেন দেখেন। মানে একরকম হ্যাঁ বললেন আর কি। অনেক দিন কেটে গেল, প্রায় 40 বছর পর তার মাঝখানে সে বিশাল বৃত্তশালী হয়েছে। তার চারদিকে নাম যশ ইত্যাদি অনেক কিছু হয়েছে, অর্থ থাকলে যা হয় সেরকম হয়েছে। অর্থটাই প্রাইম। কিছুদিন পরে সেই সংসার থেকে সে আস্তে আস্তে বিতাড়িত হয়ে গেছে। মানে তার যখন কাল শেষ হয়েছে, ছেলের যৌবন কাল, তখন তাকে ঘর থেকে মোটামুটি বিতাড়িত করে দিয়েছে। তার কাছে অর্থ তখন নেই, বৃত্ত নেই, আর সে সম্মানও নেই, কিছু নেই। তখন আবার ঠাকুরের কাছে এসে বলছে, ঠাকুর আমার এক সময় সব ছিল, আপনার কাছে আশীর্বাদ চেয়েছিলাম, তারপরে আস্তে আস্তে সব চলেই গেছে। এখন আমি বলতে গেলে রাস্তার ভিখারি, এরকম অবস্থা। তখন আবার ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর আমি কি করব? ঠাকুর ওই কথাটাই বললেন, যেটা 40 বছর আগে হয়তো তাকে বলতে চেষ্টা করেছিলেন, সে শোনেনি বিভিন্ন কারণে। মানুষ যখন মদগর্ভে একদম গর্বিত থাকে, তখন ঈশ্বরকে অবহেলা করে, তখন বিধাতাকে ভাবে যে আমি নিজেই নিজের বিধাতা, সেটা তো নয়। তারপরে আবার এসে তার ভুল স্বীকার করে এবং তখন ঠাকুরকেই প্রাইম করে চলার চেষ্টা করে। এরকম ঠাকুরের জীবনে যেরকম ঘটেছে, বারবার এই ঘটনাটাই ঘটেছে। আমরা বিভিন্ন কারণে হয়তো বিস্মরণে ভুলে যাই তাকে। তাকে যখন ভুলে যাই, কিছুদিন খুব লাফালাফি করার পর তারপর দেখা যায় যে আবার বিপদে পড়ার পরে আবার তার কাছে তার স্মরণ নিতে হয়। ওই একটা ঠাকুরের এরকম একটা বাণী আছে, দুর্গততে কাবু যখন বৃত্তি কাবু তাই, বাঁচার টানে মানুষ তখন বিধির পানে ধায়। এর পরের অংশটা আমার মুখস্থ নেই, কিন্তু মানেটা এরকম, আবার কিছুদিন পরে সে আবার ভুল পথে যায়। এইভাবে ওঠানামার মধ্যে থেকে জীবনটা চলে। সবথেকে সহজ সরল পদ্ধতি হচ্ছে জীবনটাকে একভাবে এক সুরে এক টানে যদি বেঁধে রাখা যায়, তার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে ঠাকুর প্রাইম থাকবেন। তারপরে চিন্তা করতে হবে এরকম যে এইরকম অবস্থাতে আমি এখন আছি, এইখানে ঠাকুরের কি বলা আছে ওটা একটা জানার চেষ্টা, আর তিনি কি করলে খুশি হবেন এইগুলো একটা ভাবার চেষ্টা। পরে যদি আমরা ডিসিশনটা নিই, তাহলে দেখা যাবে যে আমাদের জীবনটা একদম অদ্ভুত একটা সুন্দর তালে চলে।
আমাদের নৌকোটা, জীবন নৌকো যখন রজ্জু দিয়ে তার সঙ্গে বাঁধা একটা বড় বটগাছের মতো, তিনি তার সঙ্গে যখন বাঁধা আছে, সে দীক্ষার রজ্জুটা যদি না ছেড়ে, নৌকোটা কিন্তু কোনোদিন ডুববে না। হয়তো ডুবতে পারে, অনেক বিপদ আপদ এরকম জীবনে আসে, অনেক এরকম সমস্যা আসে জীবনে, জীবন দুলে ওঠে বিপদের মধ্যে, কিন্তু আমাদের একটা নিশ্চয়তা থাকে যে হ্যাঁ, তিনি আছেন, বা আমাদের দুঃখের কথা শোনার জন্য, আমাদের বিপদের কথা শোনার জন্য একজন আছেন। তিনি হচ্ছেন আচার্যদেব, তার কাছে নিবেদন করা যায়। এই জোরটা কিন্তু সবার থাকে না। এইটাই হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। আর বাকি এরকম নয় যে দীক্ষা নিলাম মানে আমার আরো বেশি দুটো হাত গজিয়ে গেল, বা আমার কোনো সময় কোনো বিপদ আসবে না এরকম একটা গ্যারান্টি চলে এলো, সেটা কিন্তু নয়। কিন্তু আমার জীবনে আমি দেখেছি এরকম, তাকে নিয়ে চলতে চলতে বিপদ যেন আসেইনি, এরকমই ব্যাপার। ঘটনা ঘটেছে অনেক। 1988 সালের ঘটনাটা একটা বলি। আমি তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। কোনো একটা কারণে আমাকে মেডিকেল কলেজে যেতে হবে, কলকাতা মেডিকেল কলেজ। সেইখানে একটা ডাক্তার দেখানোর ব্যাপার আছে। আর খুব একটা বেশি বাইরে বেরোতাম না বলে সেদিকটা খুব একটা ভালো চিনিও না, এরকম একটা ব্যাপার আর কি। দুর্গাপুরে থাকতাম তখন। দুর্গাপুর থেকে বর্ধমান, বর্ধমান থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে নৈহাটি, নৈহাটি থেকে খড়দায় আমার মামা বাড়ি। ওইখানে যাওয়া, খড়দা থেকে একটা বাস ছাড়তো, মেডিকেল কলেজের সামনে দিয়ে যাবে, 78/1। এবার সেই বাসে চাপা, মেডিকেল কলেজে নামা, আবার মেডিকেল কলেজ থেকে ওই বাস ধরে বাড়ি ফিরে আসা, মানে মামা বাড়ি চলে আসা। তারপরে আবার ওই রাস্তাটুকু খালি চিনি। আর এইরকম মানে কয়েকটা স্টপেজ চিনি, কয়েকটা জায়গা চিনি, খুব একটা সড়বড় নয়। বয়সটাও সেরকম কিছু না, প্লাস বাইরে না বেরোনোর জন্য একটু বোকা গোছেরই আর কি। সেই আমি 70 এই 78/1 করে তো ইতে নেমেছি, মেডিকেল কলেজে নেমেছি, ডাক্তার দেখাবো। সেই দিন এসইউসিআই বলে একটা পলিটিক্যাল পার্টি আছে, তারা আন্দোলন করছে। আন্দোলনটা এমন হচ্ছে, কারণটা তো জানলাম অনেক পরে, যে মেডিকেল কলেজে ঢুকলে ডাক্তার দেখাতে গেলে 1 টাকা করে আহ, দিয়ে মেডিকেলের কার্ড করতে হবে, সেই কার্ড দিয়ে ডাক্তার দেখাতে হবে। এটা হচ্ছে তাদের, মানে তার বিরুদ্ধে আন্দোলন আর কি। সরকার কারো টাকা নেবে। আর চলতে চলতে ওই রাস্তাটার উপর দিয়ে ট্রাম চলে। ওই ট্রামের পিছনে একটা টিকি থাকে, সেটা উপরে ইলেকট্রিকের কানেকশনে থাকে, সেগুলোকে টেনে টেনে নামিয়ে দিয়েছে। তারপরে রাস্তা জ্যাম, কিছুক্ষণ পরে রাস্তায় গাড়ি চলছে, এরকম চলছে, এরকম একটা অবস্থা। আর আমি ঠিক তার আগে আগেই ওই মেডিকেল কলেজে ঢুকেছি। আর মেডিকেল কলেজটাই হচ্ছে আক্রমণের জায়গা আর কি। আর চারপাশটাও খুব বিপজ্জনক অবস্থায় হয়ে গেছে আর কি। যেরকম টিভিতে আমরা দেখি এখন হই হুল্লোড়, ক্যামেরাম্যান দৌড়াদৌড়ি, ঠিক ওই জিনিসটা চোখের মধ্যে। আমি যেন একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে পড়ে গেছি, এরকম একটা অবস্থা। কিন্তু আমি কিন্তু এতটা কিছু বুঝিনি, আমি আমার কাজটা করতে এসেছি, নাম করছি হয়তো। এবার কোনো একটা জায়গায় দেখছি, আমি মেডিকেল কলেজের ভেতরে ঘুরে বেড়াচ্ছি, তো আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, তার আগে এন্ট্রি কাউন্টারে গিয়ে এন্ট্রি করতে হবে, এরকম ইত্যাদি ইত্যাদি। তা আমি যে ওখানে গিয়ে শুনলাম যে আজকে এরকম কিছু হবে না, ডাক্তার টাক্তার দেখানো যাবে না, সব কাউন্টার বন্ধ, কোনো কাউন্টার ভাঙা। মানে এরকম চলছে যে আমি কোনো একটা জায়গা দিয়ে ক্রস যখন করছি, তখন হয় সেটা ভাঙা অলরেডি হয়ে গেছে, বা আমি চলে যাওয়ার পরে সেটা ভাঙছে। মানে উন্মত্ত জনতা পিছনে পিছনে ঘুরছে একটা আগুনের গোলার মতো, কিন্তু কোনো সময় তাদের মুখোমুখি কিন্তু আমি সারা মেডিকেল কলেজে ঘুরলাম নিজের নিজের কাজ করার জন্য, সেটা আমি কিন্তু দেখতে পেলাম না।
এরকম হয়ে যাচ্ছে। আমি হয় গিয়ে দেখছি যে কাউন্টারটা ভাঙা, কাঁচ-টাচ পড়ে আছে, বা আমি চলে যাওয়ার পরে ওটা হয়তো ভেঙেছে, এরকম একটা ব্যাপার। তো আমি খুঁজতে ওই ডাক্তারের কাছে গেলাম যাকে দেখানোর কথা। তাকে গিয়ে বললাম যে, "স্যার এরকম দেখুন আমি দুর্গাপুর থেকে এসেছি। এই ওষুধটা কন্টিনিউ করার ব্যাপার আছে। তা আপনি যদি একটু লিখে দেন, বা আমি এখানে এসেছি তার যদি কোনো একটা প্রমাণ থাকে, একটা ছাপ-টাপ কিছু দিয়ে দেন, তা ভালো হয়। নাহলে তো এই যে আমি এত খরচা করে এলাম, তো মেডিকেলের বিলটা করা যাবে না।" আমার বাবা ওই মেডিকেলের বিলটা করতেন। আমি আসলে সঙ্গে আমার একটা অ্যাটেন্ডেন্ট থাকতো, এরকম একটা করে এরকম ব্যাপার আরকি। তো ডাক্তারবাবু কি বুঝলেন? কোথা থেকে একটা সিল জোগাড় করে সেখানে সইও করে দিলেন। আমাকে ওষুধটাকে কন্টিনিউ করে দিলেন। বলে, "তুমি এখান থেকে চলে যাও।" তো আমি তো যথারীতি বেরিয়ে চলে এসেছি। এসে আমি একমাত্র 68 সূর্য সেন স্ট্রিটটা চিনতাম। আর কিছু সেরকম চিনতাম না। তা দেখছি ওই রাস্তাটার উপরেও গন্ডগোল চলছে আরকি। তো করতে আমার মাথায় এলো যে আচ্ছা, ওই যতীন্দ্রমোহন এভিনিউতে তো আমাদের একটা ঠাকুরবাড়ি আছে। ওইদিকে চলে গেলাম। ভেতরে ওই বাণীটা মনের মধ্যে রয়েছে যে, "যতই আসুক বিপদ-আপদ, যতই আসুক প্রাণ, ইষ্টভীতি আনে আনে সবার", সরি ওই উম সবার মানে ইষ্ট প্রতিষ্ঠানটা যে সর্ব সমস্যার সমাধান, সেটা মাথার মধ্যে রয়েছে। আর গন্ডগোল দেখছি ভেতরে নাম চলছে। একটু এড়িয়ে চলছি ওই গন্ডগোলকে। আমি হাঁটতে শুরু করলাম ওখান থেকে। তা ওই যতীন্দ্রমোহন এভিনিউ যে আমাদের একটা, ওটার বোধহয় ৬৩ নম্বর খুব সম্ভব। এখন যেটা আমাদের সৎসঙ্গের হয়েছে, লাল মন্দিরের সামনে যে অমরধামটা হয়েছে, তার থেকে ২-৩ টে বাড়ি পরে। তো আমি ওখানে গিয়ে পৌঁছালাম। তখন তো ওইখানে সৎসঙ্গের ওই বিল্ডিংটা হয়নি সৎসঙ্গের নামে। তো আমি ওখানে গিয়ে পৌঁছালাম। পৌঁছে ওখানে দেখলাম পূজনীয় সন্তুদা আছেন। পূজনীয় সন্তুদা আমাদের চিনতেন। আমাকে আমার দিদার সোর্সে চিনতেন, মার সোর্সে চিনতেন। তো আমি গিয়ে প্রণাম করে সব ঘটনাটা বললাম। উনি বললেন, "তুমি আগে খেয়ে নাও।" তো ওখানে দুপুর হয়ে গেছিল। দুপুরের খাওয়া-দাওয়া হলো। তারপরে আমাকে বলছেন, "তুমি যাবে কি করে?" আমি বললাম, "আমি তো এদিক দিয়ে কিছু চিনি না রাস্তাঘাট। মানে যা অবস্থা হয়েছে, শিয়ালদার দিকে যেতে পারবো না। ওইদিকে গন্ডগোলটা চলছে। তাহলে আরেকটা অল্টারনেট ওয়ে হচ্ছে হাওড়া। সেটা যেতে গেলে জল পেরিয়ে যেতে হয়।" তা উনি আমাকে একটু বলে দিলেন। আমি বললাম যে, "আমি কোনোভাবে যদি ব্যান্ডেল পৌঁছাতে পারি, তাহলে আমি দুর্গাপুরও পৌঁছাতে পারবো।" বলল, "ঠিক আছে, তুমি এইভাবে চলে যাও।" উনার নির্দেশ অনুযায়ী, আমি চিনি না যে জায়গাটা, সেই জল পেরিয়ে হাওড়া, হাওড়া থেকে ব্যান্ডেল ইত্যাদি করে বাড়ি। এখানে যে গন্ডগোলটা এত গভীর এবং এত চারদিকে খবর হচ্ছে, তখন টিভি এসছে সবে আরকি। আমার বাবা সন্ধ্যাবেলায় বসে টিভি দেখছেন ঘরে। আর গন্ডগোলটা মেডিকেল কলেজে, আরো উদ্বেগ তৈরি হয়েছে। উনি প্রচন্ডভাবে হয়ে গেছেন আরকি, ব্যতিব্যস্ত হয়ে গেছেন। এবার তখনকার দিনে তো ফোন আসেনি যে ফোন করে খবর নেবে। বাবা খালি কপাল চাপড়াচ্ছেন নিজে ঘরের মধ্যে বসে, আর বলছে, "আমার ছেলেটা খুব বোকা তো। ও ঠিক বিপদের মধ্যে পড়েছে। আজকে যে কি হবে?" এরকম ঘরের মধ্যে ঘটনা চলছে। আমি যথারীতি ঘরে এসে নক করেছি। নক করাতে অ্যা আমার দাদা দরজা খুলেছেন। খুলে আমাকে দেখে, "এই তো ভাই" বলে কোলে নিয়ে ঘরে ঢুকছে। আমি বললাম, "হঠাৎ এত রিসেপশন কেন?" আমি তো বুঝে উঠতে পারছি না যে কি ঘটেছে ঘরে। তারপরে ঘরে গিয়ে টিভি দেখে বাবা-মা এসব প্রত্যেকের কথা শুনলাম যে কত উদ্বেগের মধ্যে তারা ছিলেন। তারপরে তো মিটলো এটা। মা একদিকে ঠাকুর প্রণামে দিলেন। এই ঘটনাটা এইজন্য বললাম যে, বিভিন্ন দুর্ঘটনা তো ঘটে চারদিকে। বিভিন্ন রকমের রাস্তাঘাটের গন্ডগোলও ঘটে। কিন্তু ঠাকুরের দয়াতে দেখা যাচ্ছে যে ঠিক তার থেকে এড়িয়ে কেউ যেন মনে হচ্ছে পদ্মের পাপড়ির মধ্যে আমাকে বসিয়ে নিয়ে বার করে নিয়ে চলে এলেন। আঘাত পেলাম না।
বিপদে আমি পড়েছি সেটা একবারও মনে হয়নি, ঘাবড়াইও নি। আবার ঠাকুরের দয়াতে যে রাস্তা আমি চিনি না সেই রাস্তার একজনের দিক নির্দেশ নিয়ে চলে এলাম, তিনি আমাদের ঠাকুর ফ্যামিলির একজন। তাই এইটা আমার অনেক দিন ধরে মনে থাকে এবং অনেকদিন ধরে মনে আছে যে কত রকম বিপদের মধ্যে থেকে তিনি কিভাবে অক্লেশে বার করে নেন। আমাদের এই একটাই কাজ, তার প্রতি কৃতজ্ঞতা দেখাতে গেলে ওই গঙ্গা জলে গঙ্গা পুজোই করতে হয়। যজন যজন ইষ্টবিধি পরায়ণ হয়ে চলা এবং সদাচারে চলার সঙ্গে সঙ্গে কারুর দোষ না দেখার বুদ্ধিটা আরো দরকার। আমাদের দিনের মধ্যে অধিকাংশ সময় চলে যায় অন্য লোকে কি করছে তাই নিয়ে সমালোচনা করতে করতে। আমার কেউ সমালোচনা করছে বাইরে, সেদিকেও আমার কানটা থাকে যে আমার ব্যাপারে কিছু বললো কিনা। এই দুটো জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এই দুটো জায়গা থেকে বেরোনো খুব কঠিন কাজ, কিন্তু এটা একটা সাধনার মতো করতে করতে আর ওই পরনিন্দা পরচর্চাতে মন লাগে না। আর তখনই ইষ্ট চর্চা করতে ইচ্ছা করে। এবং যে কোনো পরিস্থিতিতে ঠাকুরের তো প্রচুর বাণী, প্রচুর ঘটনা এরকম রয়েছে, এগুলোকে রিলেট করার চেষ্টা করতে হয় এবং আশেপাশে যারা আছে তাদেরকে এগুলো বলতে হয়। আমি যখন যে অবস্থায় আছি মনে করতে হবে আমি তার দয়াতে তো আছি, এই শ্বাস প্রশ্বাস পড়ছে তার দয়াতে। তাহলে তার দয়াতে এত কিছু পেলাম জীবনে, আমার নিজের যোগ্যতায় পেয়েছি কিনা এটা নিয়ে একটা সংশয় আছে। তার দয়া না থাকলে এটা কিন্তু হয় না। এবং তার দয়াতে তাকে ধরে চলা নিয়ত, সেইটা খুব দরকার। এইটা করার জন্য ইন্সপিরেশন, নিজেই নিজের ইন্সপিরেশন তৈরি করতে হয়। আচার্যদেব কি বলছেন, প্রতি মুহূর্তে সেই দিকে যদি আমাদের মনটা থাকে তাহলে আমাদের চলনাটা ঠিক থাকবে। আমাদের একটা জীবনটা ট্রেসিং পেপারের মতো করে রাখতে হবে, নিচে ছবিটা আঁকা আছে, খালি ওই জায়গা দিয়েই পেন্সিল গুলোকে বোলাতে হবে। আমাদের চলনাগুলো যেন ঠিক ইষ্ট পদেই চলে। আর তার থেকে যেন ব্যত্যয় পথে যতই কিছু প্রলোভন আসুক আর বিভিন্ন বৃত্তি প্রবৃত্তির চাপ আসুক, আমরা যেন সেখানে পর্যুদস্ত না হই। এটাই লড়াই। কিন্তু অনেক জায়গায় যেতে হয় বা বেড়াতেও যাই বা বিভিন্ন কাজে যাই, এই নিরামিষ খাওয়াটা যদি না ধরে রাখতাম, সেই প্রিন্সিপালটাকে যদি না ধরে রাখতাম, ভেঙে ফেললে তো 1 মিনিটে ভেঙে ফেলা যায়, সেটা তো বড় কথা না। কিন্তু যে জিনিসটা সারা জীবন ধরে চলছে এবং এটা যে সঠিক, এটা যখন বুঝতে পারি আমরা, তখন সেটা থেকে সরে না আসার জন্য যে কসরত করাটা বা কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইসও করতে হয়, হয়তো কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্টও করতে হয়, সেই জিনিসগুলো করে এই যে সদাচারটাকে পালন করা, সস্তায়নীটাকে ধরে রাখা, এটার মধ্যে থেকে কিন্তু অনেক অনেক কিছু পাওয়া যায়। সেটা হয়তো সঙ্গে সঙ্গে বোঝা যায় না, কিন্তু আমার বন্ধু বান্ধবরাও কিন্তু আমাকে এই কারণে, অনেক কারণে শ্রদ্ধা করে। তারা যদি কোনো একটা জায়গায় দল বেঁধে যাওয়া হলো, কিছু লোক আমার জন্য দৌড়ে বেড়াচ্ছে যে এটা কিন্তু সুজিত খেতে পারবে না, এটার মধ্যে এই আছে সেই আছে। যে আমি কি খেতে পারবো তার ব্যবস্থা কিন্তু তারা করছে। আমি মনে করি সেটা এক ধরনের পরোক্ষ যাজন হচ্ছে। তারা প্রত্যেকে জানছে যে আমি পরমপিতার সন্তান। এইটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এই জিনিসগুলোকে বজায় রাখতে হয়, যেটা যে ঐতিহ্য কৃষ্টিটা আমরা পেয়েছি ঠাকুরের কাছ থেকে। আমরা তো তার কৃষ্টিজাত সন্তান। এই কৃষ্টিটার মধ্যে যেন কোনো ব্যত্যয় না আসে এবং আমার মাধ্যমে যেন এটা আরো বেশি প্রচার প্রসার পায়। আমি যে অবস্থায় থাকবো, যে জায়গায় থাকবো, সেখানে যদি যাজন মুখর থাকি, সেখানে কিন্তু ঠাকুর থাকছেন। আমি ঠাকুরের কথা বলছি মানে আর কেউ শুনুক বা শুনুক, আমার লাভ, কারণ আমার মাথায় ঠাকুর রয়েছেন। এই জন্য নিয়ত তিনি আমার সঙ্গে থাকুন। এবং আপনারা যারা ভক্ত মানুষ আছেন, আপনাদের কথা কণ্ঠস্বরটাই এত পরিচিত হয়ে গেছে, শুনলেই খুব ভালো লাগে। আমাদের এই লিঙ্কটা যেভাবে অমৃত বর্ষণ করে যায়, করোনা পিরিয়ড থেকে যেটা চলছে সেটা অটুট থাকুক। আপনারা সবাই আমার যাতে ইষ্টপ্রণতা বাড়ে তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। আপনারা সর্বাঙ্গীন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু। এই বলে আজকের আমার কথার আলপনার বিরাম দিলাম।
জয় গুরু। জয় গুরু। সেই বোকা ছেলে, সেই বোকা ছেলে এখন জিএসটির অফিসার। ভাবা যায় কতটা ইষ্টপ্রাণ না হলে। শ্রদ্ধেয় দাদা, দাদা আপনি বলুন। চলছে। শ্রী শ্রী ঠাকুর বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। প্রতি মুহূর্তে আমাদের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে হাত ধরে এগিয়ে দেওয়াই ঠাকুরের কাজ। তাই যারা ঠাকুরকে ধরেছে তারাই দিকপাল হয়ে উঠেছে। যার যেমন ভাব তার তেমন লাভ, সব সারাতেই দেন সারা। এমন একজন আমরা গুরুকে পেয়েছি আমাদের জীবনে যে আমরা মাভ হই। যখনই যে ধারে জল পড়ে তখনই তিনি সে ধারে ছাতা ধরেন। তাই এক একটি মানুষের জীবন পড়লেই জানলেই ঠাকুরের অনুভূতি বোঝা যায়। আর এটি অবিনবাবু চেয়েছিলেন যে তোমাদের জীবনের অভিজ্ঞতার কথা ঠাকুর ধরে কি পেয়েছো সে কথা সবাইকে জানাবে। খুব সুন্দর, আমরা অনুপ্রাণিত হলাম। পরম পিতার রাঙারাতুল চরণে আমরা সকলে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন। আর আমাদের সঙ্গে রোজ যোগযুক্ত থাকুন, এই প্রার্থনা। ভালো থাকবেন দাদা। জয় গুরু।